করছি, তাহলে নেকির বিপরীত কি? গুনাহ। তাকে বলবেন যে নেকির উদ্দেশ্যে যেহেতু করেন না, গুনার উদ্দেশ্যে কেন যান? একজন মুসলমান হিসাবে লজ্জা করে না জেনে শুনে গুনাহ করবে? জেনে শুনে গুনাহ করা কি একটা মুসলমানের মুমিনের বৈশিষ্ট্য? কথা বলেন না ভাই আমার কথা কি বুঝতে পারেন না? আমি বুঝাতে পারছি তো? আপনাদের মুর্শিদাবাদের ভাষা একটু আলাদা, আমার মালদার ভাষা একটু আলাদা। আমার ভাষায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? তাহলে বলেন যে নেকি আর গুনাহ একটা বিপরীত শব্দ। তো তারা যখন বলবে যে নেকির উদ্দেশ্যে করি না, তাহলে তাকে বলবেন আচ্ছা, কোন কাজ যদি নেকির উদ্দেশ্যে করেন সেটা করা যাবে না, গুনার উদ্দেশ্যে কি আপনার জন্য জায়েজ? আর ভাই, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা কি জ্ঞানের দরকার, কমন সেন্সের ব্যাপার। কমন কথাগুলো বলেন যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কিন্তু অনেক শিক্ষিত ভাই আমার কিছু আমাদের ভুল কর্ম দেখে তাদের কাছে ধাবিত হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বলি, আশেপাশে আমরা কোন মাজার আছে, আমরা মাজার যাই তো আল্লাহর ওলি জিয়ারত করতে যাই। আপনার এলাকার কোনো মহিলারা কি যাই ভাবজান যায় না, কিন্তু বিভিন্ন জায়গাতে যায় কি যায় না? সোশ্যাল মিডিয়াতে দেখতে পান কি পান না? তাদের এই কুকর্মের জন্য আজকে সুন্নিয়াত কলঙ্ক। বলেন তো কোন মহিলাকে মাজারে যাওয়া যায় না? তাহলে আমরাও বলছি না যায়, আর তারাও বলছে না যায়, আমরাও বলছি হারাম। তাহলে এটা নিয়ে বিতর্কিত করার কোনো দরকার হলো? কারণ আমরাও বলছি হারাম, তারাও বলছে হারাম। এই জিনিসগুলোকে সামনে তুলে ধরবার বলবে এই যে দেখো সুন্নিরা বিদাতি, তাদের মহিলা মাজারে যাচ্ছে। আরে বাবা, আমরাও বলছি এটা যাওয়া হারাম, না যাওয়া যাবে না। কিন্তু যারা যাচ্ছে তারা ভুল করছে কি করে না? মাজারে চুম্বন দেওয়া যায়, মাজারকে